নমস্কার। আজকে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই মুহূর্তে সূর্যগ্রহ বসে আছে আপনার কুম্ভ রাশিতে। সূর্যগ্রহ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে 15 মার্চ সকাল 1:08। 1:08 সূর্য বৃহস্পতি রাশি মীন রাশিতে প্রবেশ, সেখানে অলরেডি শনিদেব বসে আছে। অর্থাৎ পিতা পুত্র আবার জুতি তৈরি হবে। শনি সেখানে অস্ত চলে যাবে এবং সূর্য আর সেখানে গিয়ে আবার জুতি তৈরি করাতে কি এফেক্ট দেবে, কতদিন থাকবে? 14 এপ্রিল পর্যন্ত এখানেই থাকবে। 14 এপ্রিল সকাল 9:38 সূর্য মীন রাশিতে অবস্থান, সেখান থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত সূর্য কিন্তু মীন রাশিতেই থাকবে সকাল 9:38 পর্যন্ত। এই সিচুয়েশনে 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। কেননা শনির সাথে জুতি তৈরি হচ্ছে, পিতা পুত্র সেই কম্বিনেশন হচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রেই খারাপ হবে কখনোই নয়। কেন? এখানে প্লাস পয়েন্ট হচ্ছে শনি এখানে তো অস্তগামী হবে। শনি 13 মার্চ থেকে আগামী 40 দিন অস্তগামী হবে। তার জন্য আপনাদেরকে আমি প্রোগ্রাম দিয়েছি। সূর্য হচ্ছে আত্মবিশ্বাস, সূর্য হচ্ছে পিতা, সূর্য হচ্ছে নেতৃত্ব, সূর্য হচ্ছে প্রতিনিধিত্ব, সূর্য হচ্ছে আপনার দায়িত্ব। এই হচ্ছে সূর্য আধ্যাত্মিকতা, সূর্য হচ্ছে আপনার গুরুত্ব। সুতরাং সূর্য যদি আপনার বাচ্চাতে ভালো সিচুয়েশন দেয় বা হাতে যদি ভালো সিচুয়েশন বা আপনার ফেস সিটে, কারণ এই সবসময় আপনার ফেসের মধ্যে 12 রাশির 12 গ্রহের অবস্থান সবসময় থাকে, হাতেও সেটা রয়েছে। প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু হাতের মধ্যে ক্লিয়ার। আপনি মনে এটা ভাবছেন সেটা প্রকাশ পাবে। সূর্যের সিচুয়েশন আর হাতে কি সিচুয়েশন সেটা আগে দেখবেন। হয়তো দেখালে বাচ্চাটা আপনার খারাপ সিচুয়েশন, তার হাতে এতটাই ভালো রয়েছে, আপনি তার রেজাল্ট কিন্তু আপনি পাবেন। কেন আমি আপনাকে একটু আলোচনা করলাম, কেন হাতটা নিয়ে তুমি আলোচনা করার সুযোগ হয় না। কারণ হাত নিয়ে আলোচনা করতে আপনি একে একে বোঝাতে হবে। সেই সুযোগ যদি কোনদিন আসে নিশ্চয়ই আপনাদের বোঝাবো। সুতরাং এই যে সূর্যের সিচুয়েশনটা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, এই 15 মার্চ থেকে আপ টু 14 এপ্রিল সূর্য যখন মীন রাশিতে শনি দেবের সাথে জুতি তৈরি হবে, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর আপনার জন্য যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করবে। কেন? আপনার একাদশ হাউসে সূর্যের এই গোচর হবে এবং সেখানে শনির সাথে জুতিও তৈরি করবে। আপনার ইনকামের জায়গাটা ডেভেলপ করবে এবং আপনি মানে কোথাও লোনের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন, মনে করেন আপনি লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, দীর্ঘদিন আপনি সেটা এক্সপেক্ট করে পাবেন হচ্ছে না, সেটা কিন্তু পেতে পারেন। এরপর মনে করুন আপনি কোনো দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা আপনি জর্জরিত হয়ে আছেন, সেই ঝামেলাতে আপনি বেরিয়ে আসতে পারবেন। বা অর্থ মার্কেটে পড়ে রয়েছে, বাল্ক অর্থ মার্কেটে পড়ে আছে, সে অর্থ কিছুটা আপনি তুলতে পারবেন। সরকারি রেটেড কোনো কাজে আপনি আটকে রয়েছেন, সেই অর্থ কিন্তু আপনি তুলতে পারবেন। অর্থাৎ আপনার নিজেদের রিকভারি হবে। অর্থাৎ টাকা আসা একটা রাস্তাটা তৈরি হবে, টাকা ফেরত আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, লোকের সম্মান পাবেন, আপনি আপনার সামাজিক মর্যাদা যথেষ্ট উন্নত হবে। আপনি যে পলিটিশিয়ান হন সেখানে আপনার যথেষ্ট গুরুত্ব হবে, পদোন্নতি হবে, কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়বে। যদি আপনি মনে করেন কোনো চাকরি করছেন, চাকরি যেটা আপনার দীর্ঘদিন একটা ব্যাট প্যাচ সিচুয়েশন চলছিল, সেটা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে। বস আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে, বসের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার অধস্তন কর্মচারীরা আপনাকে কিন্তু যথেষ্ট সাপোর্ট দেবে। এবং এই যে আপনার যদি বিবাহিত হন, যদি আপনার সন্তান যদি থেকে থাকে, সন্তানকে নিয়ে আপনার কিন্তু টেনশনটা অনেকটাই কমবে। সন্তান আপনার মন মতো চলবে, সন্তান শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। এবং আপনি যদি নতুন বিয়ে করে থাকেন, এসে যদি আপনি কনসিভ করার প্ল্যান করে থাকেন, আপনি মা বোনে যারা আছেন, এসব কিন্তু সেটাও আপনার মনের ইচ্ছা পূরণ হবে। সন্তান সুখ পাবেন আপনি এবং সন্তান ধারণের সম্ভাবনা আপনার কিন্তু হবে, বা সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন। বা নতুন চাকরি আপনি চেষ্টা করছেন, যারা বেকারত্বে কাটাচ্ছে বা নতুন চাকরি করছেন, চাকরি হতে কোথাও করছেন, আপনি নতুন চাকরি প্ল্যান করেন, আপনি চাকরি পাওয়ার সম্ভাবনাও আপনার থাকবে। অর্থাৎ ওভারঅল বৃষ রাশির জন্য কিন্তু এই সূর্যের এই সিচুয়েশন, শনির সাথে জুতি তৈরি হওয়া আপনার জন্য কিন্তু যথেষ্ট সুখবর, যথেষ্ট। কিন্তু আপনাদের ঔদ্ধত্য ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে, ইগো ত্যাগ করতে হবে,
একগুঁইপানা ত্যাগ করে, যদি এগুলো লোকের সাথে নর্মাল বিহেভ করে আপনি চলতে পারেন, আপনাদের সংযোগী থাকতে পারেন, অহংকার ত্যাগ করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিন আপনার জন্য, অর্থাৎ আগামী একটা মাস, অর্থাৎ 15 মার্চ টু 14 এপ্রিল আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আপনার জন্য ওয়েট করছে। আপনি অনেককেই নিজের কাছে নত করাতে পারবেন, শত্রু আপনার কাছে নত হবে, ডমিনেট হবে, ইচ্ছা পূরণ হবে আপনার এই সময়। এটা আপনাকে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম, অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই হবে, এটা হতে বাধ্য। কেন শনি অস্ত আছে, সূর্য সেখানে জুতি তৈরি হচ্ছে, আপনার জন্য সেই সুখবর, আপনার সিচুয়েশন তৈরি হবে। ওভারঅল প্রেজেন্টেশনে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করে অবশ্যই বুকিং নাম্বার ফোন করে নেবেন। আপনারা আমার বুকিং নাম্বার জানেন, প্রত্যেকে যারা নিয়মিত বা নতুন আজকে দেখছেন। আর অবশ্যই যত পারবেন লোকের কাছে শেয়ার করবেন, একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, যত পারবেন লোকের শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।